ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। বর্ষাকাল, কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে এরকম ভ্যাপসা গরম, খুব অস্বস্তি কাজ করছে। তোমাদের ওখানে কীরকম অবস্থা একটু জানিও। সকালবেলা ঘুম থেকে উঠে এখন এই নিয়ে এসেছি 1 কেজি পুট্টি। আমাদের দরজা সেট করার সময় আমার রুমের আর কি চারপাশে হালকা চির খেয়ে গেছিলো, তারপরে এক জায়গায় চলটাও উঠে গেছে। গৌতমদের আজকে আসার কথা আছে, বলেছি দেখবো, ঠিক করে দেবো। যদি আজকে হয়তো আজকে, না হয় 1-2 দিন পরে। আর দেওয়ালে 2-1 জায়গায় দাগ লেগে গেছে, দরজার যে দাগটা, তো ওটা একটু দেখবে, কথা বলবো ওটার বিষয়। আর আমাদের পর্দা আমার বন্ধু মাপ নিয়ে গেল, তারপরও সে আসছেই না, বলছে কাল কাল, তারপর ফোন ধরছে না এখন আবার সকাল থেকে। তো ওদের দোকানেও যাব যে কবে পর্দা লাগবে, কারণ সকালবেলা ঘুমাতে অসুবিধা হচ্ছে, পুরো ঘরটা না আলো হয়ে আছে ভোরের দিকে। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। সাদা কাচ তো দেখো, বাইরেটা মেঘলা, তাও এরকম এত সুন্দর আলো আসছে, ঠিক আছে ভালো, কিন্তু পর্দাটা দরকার। প্রথম কথা প্রাইভেসি, এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ভোরবেলা ঘুমটা অসুবিধা হচ্ছে। এটা এতটা ওঠার একটা কারণ হচ্ছে, দুবার লাগিয়েছে, দাম দাম করে মেরেছে। আর দেখো ভিতরটা মশলা নিয়ে ফাঁকা, এই কাজটা ওরা একটুখানি গাফিলতি করেছে। এটা ফাঁপা বলে এখান থেকে খুলে গেছে। হ্যাঁ হ্যালো, ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে আমার কাছে, মেসেজও এসেছিলো, কিন্তু অর্ডারটা কে করেছে আমি জানি না। আগেটা যেমন পৃথ্বীরাজদা করেছিল সেই মেসেজটা এসেছিলো, কিন্তু এটা আমি জানি না। তো চলো গিয়ে নিয়ে আসি। দেখি পার্সেলটা কি আছে। খুব সুন্দর একটা বেড কভার। এই দেখ, এটা হচ্ছে গিয়ে কি বলতো, এই চাদরগুলো যেমন কোনার দিকে তুই বুঝতে পারবি না, এটা হচ্ছে তুই কোনায় যা জিনিস তাহলে বুঝিয়ে দিতে পারবি। সুন্দর কালারটা, কিন্তু এমন ভাঁজ করে দিয়েছে, দেখ কত ভাঁজ হয়ে গেছে, কাজটা ঠিক হয়ে যাবে। সাথে হচ্ছে গিয়ে দুটো বালিশের হচ্ছে গিয়ে কভার রয়েছে, কোল বালিশ নেই, শুধু বালিশের কভার রয়েছে। সো থ্যাংক ইউ যেই পাঠিয়েছে। রানী ছুটি দেখে, মানে বাবাজিকে দোকান বন্ধ রাখবে সেদিনকে দেখে আমি আর রানী যাওয়া ভেবেছিলাম ওদের ঘরের জন্য চাদর কিনতে। আর অনেক কিছু একটা জিনিস আনা আছে। রানী বলছে আমি কোনদিনও যাইনি, সেভাবে কিনিনি, গিয়ে কি বলে ওটা, স্পেন্সার্সে না, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, তো ওখানেও যাওয়ার কথা বলেছিল। তো ওই দিনকে একদিন যাবো, গিয়ে কয়েকটা জিনিস আর আনবো। হ্যাঁ সত্যি, কালারটা খুব সুন্দর, হ্যাঁ ডিজাইনটা ভালো লাগছে। আমার বন্ধুকে বললাম, বললো যে কালকে শিওর। আমি বললাম আজ বলছে কাল, কাল বলছে পরশু। আমার বন্ধু পরিচিত বলে, আমার দাদাকে বলেছি, পরিচিত বলেই তো হচ্ছে গিয়ে আমি ওর কাছে এসেছি আর ওয়েট করছি। যদি তোমাদের অসুবিধা থাকে বলো, আমি অন্য কাউকে দিয়ে করাচ্ছি। ও বলেই আমি ওয়েট করে যাচ্ছি, আমার ফোনটাও ধরছে না, কাজের প্রেশার আছে, ঠিক আছে সেটা আমাদের বলো, বুঝি যে এই দিন আসবো, বা অনেক দিন ধরেই বলছে করে দেওয়া উচিত, বলছে যে কালকে করে দিয়ে আসো। আর এই দরজার এইটা গৌতমদা বললো দুপুরবেলা এক জায়গায় কাজে আছে, ফেরার পথে করে দিয়ে যাবে। একটু ব্লগ এডিট করছিলাম বসে, বাকি ছিল। ডাল পেস্ট করে দে, ডাল পেস্ট করে দে, মাথাটা খারাপ করে দিচ্ছে আমার। তুই যেটা বলবা সেটা করতেই হবে সাথে সাথে। 5টা মিনিট পরে বলছি, তাও হচ্ছে না তোমার। দেখি কেমন হলো, একটু জল দিতে হবে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, একটু জল লাগবে। এটা কি বেশি নরম হয়ে গেল? আমি একটুখানি জল দিয়েছিলাম, হালকা শক্ত হয়েছিল বলে। এটা কি বাজে হবে? ডাল এনে দেবো একটু। তুমি তো রাগ করছিলে, ডালটা নরম হয়ে গেছে, কিন্তু এই বড়াগুলো তো খুব ভালো হয়েছে। আমি 3টে খেয়ে নিয়েছি, পরে লুকিয়ে একটা নিয়ে নিয়েছি। দুপুরে খাবো না, রাতেই খাবো। কটা আছে বড়া? 3, 3, 6, 3, 9, 3, 12, 1, 13, 13টা আছে। রাতে 3 থেকে 9টা, মানে 4টে, 2টো আমি 2টো তুমি। বাবাকে এখন বড়ার তরকারি দেবে? বাবা তো রাগ করে, হ্যাঁ ওর জন্য। সবাই ভাববে হয়তো আমরা বাবাকে না দিয়ে খাচ্ছি, ওরকম কোনো ব্যাপার না। দুপুরবেলা বাবা এক পদ দিতে বলেছে, শুধু যে কোনো একটা বড়া দিয়ে দাও না, একটা বড়া দিয়ে দাও। একটা পার্সেল এসছে, ফ্লিপকার্ট দিয়ে ফোন করলো, ওটাই আনতে যাচ্ছি। এটাও বিছানার চাদর, কারণ আগেরটা দেখে এটা বুঝতে পারছি। কে পাঠালো আমি জানি না, যাই হোক থ্যাংক ইউ।
আমি রিকোয়েস্ট করেছিলাম একটা ভিডিওতে যে ঘরে এই জিনিসগুলো পাঠাবেন না, কারণ হচ্ছে কি আমি চাইছি কিনতে, নিজে থেকে ঘরটা সাজাতে চাইছি। কথাটা অন্যভাবে নেবেন না, কিন্তু আমি সত্যি নিজে থেকে মানে চাইছি হাতি যাতে সাজাবো, ভালোবেসে পাঠিয়েছে। কালারটা সুন্দর। হ্যাঁ কালারটা সুন্দর না? পিঙ্ক কালার তোদের ঘরের জন্য তো। এটাও সেমে দুটো, কিন্তু দুটো আলাদা আসলো কেন? একই লোক যদি অর্ডার করে। এটাও সেই ওরকম, এই যে কোনাগুলোতেই দু সাইডে ইসে করে দিতে পারি। আরো একটা পার্সেল আছে। কি এটা? আমি জানি কি না, মানে লেখা নেই। আচ্ছা, ওয়াল হ্যাঙ্গিং এগুলো। ওয়াও। Dream big, believe in yourself, stay positive, do your best, be smiling. খুব সুন্দর। যেই পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি বলেছি যে নতুন ঘরে যে জিনিসগুলো হবে আমি এক এক করে কিনতে চাই, যে আর কিছু পাঠাচ্ছে না, কিন্তু ঠিক আছে। আরো একটা চাদর হয়ে গেছে তোমাদের। চাদর কিনবো ভাবছিলাম, দুটো চাদর হয়ে গেছে। চাদর পা তো একটা লাইট কালার, যত্ন করতে হবে। বালিশের কভারগুলো চেঞ্জ করে নিস। কুড়ে, তোমার মেয়ে একটা কুড়ে, নতুন ঘরটা একটু গুছিয়ে রাখবে তা না। না শোকেস একটু গুছিয়ে, শোকেস এই সব আজকে তোর তো জামা প্যান্ট গুলো রানিরও আছে ভালো ভালো। শোকেস থেকে পায় না, ফোন করে। আমি নাকি স্বার্থপর, আমার ঘরে চাদর কিনেছি, তোমাদের ঘরে চাদর কিনিনি। সাদা বছর আসতে কি হয়েছে? আমি ঘরে বাবাই হেতে বাবা কলে শুভ ও কাশবে না, আমি তো কাশবে ওখানে ঠিকই হয়েছে। 15 দিন কাশি দিবি না, 15 দিন পর? তার মাথা খারাপ। মাথা খারাপ তো 4-5 দিন পর পর কাশবো। একটু কাশি দিন আমি কাশতে, আমি তো কি ওদিকে কি সাদের দিন বড় সাদের কাশি কুছিয়ে রাখ। দাঁড়া, আমি তো কাজের মধ্যেই রয়েছি, কাছাকাছি করি। পরে করিস কিন্তু সুকেশ আর উড়িও এগুলো উড়বে বাবা। আমার ঘরে আলমারি কিনবো না পরে এইগুলো বুঝাইলে পরে কিনবি। হ্যাঁ আলমারি করিস না, কেনা তো ফটো গেলেই হয়ে যায়। শশাটা কাটলাম এইটা দিয়ে, হয়েছে মোটামুটি। ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। যাই হোক, এখন ভাত খাবো, খেয়ে হচ্ছে একটু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাবো, পর্দা আনবো কয়েকটা। কালকে তো পর্দাটা সেট করবে, আর দু একটা জিনিস লাগবে। রানি উপোস করেছে, ও আজকে দোকানও যাবে না, কোথাও যেতেও চাইছে না। শ্রাবণ মাসের 3য় সোমবার তো আজকে। সো আমি যাই কয়েক জিনিস নিয়ে আসি, পরেও যাওয়ার ইচ্ছা। ফেস ওয়াশ পরে একদিন, কবে বাবা দোকান বন্ধ করবে সেদিনকে নিয়ে আসবো। পর্দা ছাড়া ভোরের দিকে ঘুমাতে খুব কষ্ট হচ্ছে। যে এই কাপড় ছাড়া ভাতের হাঁড়ি ধরার জন্য কিছু কি পাওয়া যায়, এটা একটু কমেন্ট করো না প্লিজ, আমার ঠিক আইডিয়া নেই। এই চামচটা দিয়ে ভাতটাও ঠিক আছে, তরকারি তোলা খুব চাপ। এই তরকারিটা তো একই জিনিস, শুধুটা বড়া দিয়ে ঝোল করে যে তেল বেশি দিয়েছে। এটা একদম সিম্পল। দুটো তরকারি একসাথে মাখিয়ে নিয়ে খাচ্ছি, ভালো লাগছে। খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে গেছি, স্পেনের এই জার্সিটা পরে যাচ্ছি। এটা আমার খুব পছন্দের। যাই হোক, আমি র্যাপিডো করে যাচ্ছি, উবেরের বাইক বুক করেছি। সো চলো, চলে এসছে। বাজে, এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি মানে যেই দিয়ে বেরোয় ব্যাক গেটে নামালো, এখান থেকেই যাচ্ছি। আমার ফোনে 38% চার্জ, আমি তার মধ্যে আস্তে আস্তে আবার ঘাটছিলাম। আর ঘাটা যাবে না, মাঝে মাঝে অল্প অল্প ব্লক করতে হবে, বন্ধ হয়ে গেলে পেমেন্ট করতে হবে না, কারণ অনলাইনেই টাকা দিতে হবে। চলো যাওয়া যাক। চলে এসছি ভিতরে, এত বড় তো আমি পাজেল হয়ে যায় সব জিনিস দেখে। এই যে এই কালারটা পছন্দ হয়েছে হালকার মধ্যে, এটা নিলাম। আরও ছিল এখানে, এইটা যেমন 2700 টাকা, অনেক দাম, দেখতে সুন্দর। এটাও ছিল ব্ল্যাক আউট, এই যে পিছনটা কালো, এটা 700 করে। এইটা কত দাম বলেছিলেন? 1400। এটাও ব্ল্যাক আউট না, সিঙ্গেল 1400 না?
চলো এবার এসে এটা চিরুনি নিতে। এই চিরুনিগুলো খুব ভালো ভালো প্লাস্টিকের আর কি। 4:15 মোটামুটি নিয়েছি যে কটা নেওয়া। রানীকে নিয়ে আবার একদিন আসতে হবে, আরও কয়েকটা জিনিস বাকি আছে, এখন বিলিং করাতে হবে। লাইন আমি যেন খুঁজছি ফাঁকা কোথায় আছে, ফাঁকা দেখে এটাই গেছিলাম, দেখি সিনিয়র সিটিজেন আমাকে বললো আর কি, আমি খেয়াল করিনি। তারপর আবার এখানে উবের বুক করেছে, আমাকে 4:30 করে দোকান যাওয়ার কথা, আমার যেতে যেতে 5টা হয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ছাতা আনিনি, উবের বুক করেছি। উবেরের দাদাটা রাস্তায় চিনতে পারছে না, বলছি মেট্রো কোন দিকে বলতেই পারছে না। তো আমি ভিজে যাচ্ছি, বলছে মেট্রো স্টেশনের কাছে, মেট্রো লেখা দেখতে পাচ্ছি, কোন দিকে ভগবান জানে, পর্দাগুলো ভিজে যাবে। ওই জন্য আমি এখন এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি। কি কপাল আমার। ফাইনালি দাদা এসছে, ভিতরে চলে এসছে, তো ঘোরাচ্ছে এখন গাড়িটা, তারপরে উঠবো। আলু বোখরা খাবো, বাবা নিয়ে এসেছিল। দাঁড়া বেরোচ্ছি, খাবে না আমার আনন্দ নেই, আমি খাবো না। সত্য তুই খা, এই সব খুব সীমে আছে। বাবার ভাত খেয়ে সন্ধ্যা শরীরে খারাপ লাগে, এই লেগে ভাত করলো সন্ধ্যা রাত্রি খাইতে কি আর সারাদিন উপর দেয় বুঝো। আমিও খাবো না ওগুলো, কি আমাদের দেওয়া আমিও খাইতে না, তুই খাইতে না আমি খেতে বলি শয়তান। আলু করে চাটনি করে বাকিটা ফেলে দিয়ে এগুলা আকাশ। তবে দেখে মনে হচ্ছে না এখন খুব একটা জোরে নামবে বলে। আমি দোকানে চলে যাবো, ওরে বাবারে। তারপরে যত পারিস বৃষ্টি, না দোকানে গেলে বৃষ্টি হলে বেচা কিনা হবে না। বৃষ্টি হচ্ছে কি রাত 9টা 9:30 পরে হয় না। হো কে ভি করিবি তু। আমি অনলাইনেও বেশ কিছু পর্দা দেখেছি, কিন্তু কেমন কি হবে ভরসা পাচ্ছি না। ঠিক দু একটা রিভিউ ভালো না, কোয়ালিটিও ভালো লাগছিল না। মেট্রোতে গিয়ে পেলাম, এখানে দাম অন্যান্য জায়গা থেকে কম, তুলনামূলক কালেকশন প্রচুর। ব্ল্যাক আউটগুলো ছাড়া যেগুলো ছিল সেগুলো বেশ ভালো ডিজাইন ছিল, কিন্তু আলো ঢুকবে তো আমি চাইছিলাম না। ভোরের দিকে ঘুমাতে খুব অসুবিধা হয় আমাদের। তারপরে মায়ের স্টিলের গ্লাস, হাতা এগুলোরও দরকার ছিল। গৌতম দা এসছে, তুমি পুট্টিগুলো কোথা দিয়েছো? গৌতম দা জিজ্ঞেস হচ্ছে, বুঝতে বাজে পুট্টি দিয়েছে, দানা 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 দানা। তারপরে হচ্ছে কি আমি ওই জন্য ওই দোকান যেতে পারবো, তুমি যাকে বিশ্বাস করো তারাই দেখেছি এরকম করে। আমি দোকানে এসছি আর বৃষ্টি শুরু হয়েছে। কি টাইমিং, মানে ঢুকলাম বৃষ্টি শুরু হলো। আকাশ দেখে মনে হচ্ছিল বেশিক্ষণ হবে না, আবার গরম দেবে রে। এই যে দুজনে এসছে আমার ঘরে দেখতে। আমি তো পর্দা দেখি, আমি তো পর্দা আর যা যা এনেছে ওগুলো দেখতে এসেছি। দেখ, খোল খোল। কি ভাই এত বড়? ও এটা হচ্ছে কি দরজা, এটা হচ্ছে এই যেখানে কি বড়টা লাগাবো, তুই বলেছিস না বড় দানিস দাদা লং ভাল লাগবে, এটা 7 ফুট। এটা এখানে এইটা ভালো লাগবে না রে এখানে। ও মহান লাগে না না, এটা এখানে ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না, বিচ্ছিরি লাগবে দেখতে এই জায়গাটা। আর একটু উঁচু করে লাগাবো। না হলেও ভালো লাগবে না। কি বকো কথা কস, মনে হয় এটা দরজা আছে তোর একটা। দুদিকে দূরে থাকে, কারণ থাকে অনেক বাড়িতে। ভালো লাগবে না তোর রুমে, হ্যাঁ ভালো লাগবে না। তুই এটা কি কি যায় সেই ঘটনাই করবি না কেন তুই? আর না, তাহলে এই দুটো দরজা লাগিয়ে দেবো। দরজার জন্য পর্দা আনিনি তো। এটা দেখ, এটা দেখ, এটা ভালো লাগে। এইগুলো এমনি তো কত বড়, এতে আবার এই সিমেন্ট থাকার কি আছে? এটা তো এমনি কত বড়। ভাল লাগছে এটা। হ্যাঁ, কিন্তু হচ্ছে কি আমার ওই কালারটা বেশি ভালো লাগছে না। কোনটা? মানে অন্যরকম এটা ব্ল্যাক আউট তো, হ্যাঁ ব্ল্যাক আউট। দরজাতেই ভালো লাগে। দরজাতে দে। তাও বড়, মানে ছায়ার মতো। কি আছে 7 ফুট তো। শাড়ি এ না, এগুলো 7 ফুটে গণের মার কাছে নিচটা চাপিয়ে আনবো। এতটা কি হচ্ছে না তাই গুট পর্দাগুলো কি খারাপ হয়েছে? কালারটা সুন্দর হয়নি। এই কালারটা আমার ভালো লাগছে না। না কালার খারাপ হয়েছে, কালার কি কি বলছিস? কি সুন্দর ঘিয়ে কালারে। কোন কালার বলছি? এটাই তো দেখিয়েছিলাম। না, দুটো দেখিয়েছিস তুই, আরেকটা যেটা ছিল আমি ওটা ব্রাউন। কি কালারটা এত সুন্দর কালার পছন্দ হয়নি তোকে? ঘরের সাথে মানাবে না? না পছন্দ হয়েছে কালার। এগুলোর মধ্যে আমি কি রাখবো? কিছু না কিছু রাখবি, দেখে ভালো লাগলো নিয়ে এসছি। না বলে এর মধ্যে কি রাখবো? একটা সিরিজ তাই রেখে এক্সচেঞ্জ করে না নিবি। তো করে এত বড় কোটে কেউ চিনি রাখে না। আরে ডাল রাখবি, ডাল, মুসুর ডাল, মটর ডাল, মুগ ডাল এনে ভরে রাখবি।
জানিস আমাদের রান্নাঘরে জিনিস কিনতে হবে। আমার গ্লাসটা কেমন হয়েছে মাটি এটা শোন না, ওই স্টিলের হচ্ছে কি, এটা শোন, কি স্টিলের ওই তোমার জন্য তেল তোমার মাথায় দেবে, তোমার সবসময় বারবার তেলের কথা বলো। এই দেখ ওইখানে ওই রকম ভাবে মশলাগুলো না সাজিয়ে, আর এই যে ভাত দেবে, তোমার কত সুবিধা হবে তো ভাত দিতে। হ্যাঁ ভাতের আর তরকারি চামচ একটু এই আলাদা সাবান করে তুই একটা নিয়ে নি, সবার সাবান আলাদা থাকাই ভালো। হ্যাঁ সবার সাবান আলাদা থাকাই ভালো। একটা বাথরুমের মধ্যে ইয়ারকি মারছিস নাকি? না আমার সাবান আলাদা তো। এই বলছি আইসক্রিম বানাবি তো বল। কি দিয়ে আইসক্রিম? দুধ দিয়ে? দুধ আইসক্রিম বানাবো। হ্যাঁ মানে তুই তো অনেক কিছুই বানাস, কি রে এক একটা এক এক রকম। ওর জন্যই এটা দেখে এনেছি, ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে। খোল, এটা খোল। না 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 নষ্ট করিস খোল না, এটা তো একসঙ্গেই থাকবে, এটা কি আলাদা হয়ে যাবে নি বলো। কি রে এইটা বানাতে হয় তো। বানান না দুধ টুধ দিয়ে, দেখুন আমি তো জিনিস এনে দিতে পারি বল এখন তোকে। হ্যাঁ এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তো ধৈর্য নেই রে বেটা। সত্যি আইসক্রিম মানে তো খাবে এটা একটা দা কেন বলতো বলছি দাঁড়া, এক একটা এক রকমের। এক একটা এক এক রকম। দুধ দিয়ে রাও এই বিরিয়ানি বানাবি তো? আমার জন্মদিনের দিন 9 তারিখ আমার জন্মদিন, আগস্টের রবিবার। এই সুন্দর তো। এটা হেবি এই দে লাভ। এটা টেরা হবে পিছন দিকটা এরকম দেখো। মানে এরকম এটা দেখে আমার পছন্দ হয়েছে বলে নিয়ে এসেছি আমি। ও আর চিরুনিকেও, আমার চিরুনিকেও ধরবে না মা, আমি বলে রাখলাম। না ও দেও কালারটা কি সুইট। এই দুধ ভালো হয়েছে চামচটা ভালো আছে না? ভাত তুলবে বা এটা দিয়ে ভাত তুলতে কি সুবিধা। এটা ভাত তোলা, এটা ভাত তোলার চামচ। এভাবে টেবিলে খাইছো তো স্যার লাগে এই বিরিয়ানি আর তুমি এটাতে খুশি হয়েছো তোমা? হ্যাঁ বাবা তুই কালকে বানা, কালকে এনে দেবো সব জিনিস। এখন তো জিনিস একটা খাবার বানাস না, ভালো মন্দ। আইসক্রিম বানিয়ে আমার খেতে হবে বেশি করে, দুধ টুধ দিয়ে কাজু কিশমিশ সব এরকম ছুঁড়ে দিয়ে কেটে 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 আম দিয়ে আইসক্রিম বানা, অনেক রকম আইসক্রিম বানা, সব রকম বানা খাই। বাবা তো আগে ফ্রিজ ছিল না, আগে তো বলতে সেটা বানা, দই বানা একদিন। কি রে কিছু মিক্সি আছে, চিমনি না, না, আছে। আইসক্রিম ও মা বলো মা, রানীগুলো পারে তো বলতে? এটা আইসক্রিম মা বলো। আইসক্রিম বানাই না আইসক্রিম না বাকি খাবারগুলো রানী পারে না বানাতে? এই লাভ সুগার আইসক্রিম আমি খাবো। এই যে কি যে চিকেন কি যেন কইছি বাটার চিকেন। হ্যাঁ ও বানাই ও তো মোমো বানাতে পারে একদিন রে। না মোমো কষ্ট হয় Shut এই আইসক্রিম হয় এই যে খাইলে তুই যে না পর্দাগুলো ভালো লাগেনি, পর্দা ভালো হয়নি রে, কি বলিস রে? কি প্রিমিয়াম পর্দা, কত ভালো কাপড়। খেতে হবে জানো। ও সাদা পয়সা বলে যেতে এক রঙের এনেছি, এক রঙের গুলো বেশি অ্যাস্থেটিক লাগে। ওই আছে তো সব এক রকমের তোলাই থাক বড় করছে এটা এক রকমের ও ঘরটা সুন্দর আনিমা, লুক এট দিস গাইস। বলছে উপরের ঘরে এরকম কালার রাখতে হয়, নিচে তো নোংরা হয়। ও ঘরের কালার ভালো হয়নি মা, এইসব বললে আমি তো মাটিতে, এসব বলে মাটিতে মাটি ফাঁক করে আমি নিচে ঢুকে যাই ভগবান। খারাপ হয় না তো কত হয়ে মা সীতা যেমন মাটি পাতার লোকে চলে গেছিল, আমি অপমানে লজ্জায় ঘিনে আমাকে চলে যেতে হবে। ভালো এই তো তোমাদের সাবস্ক্রাইবার পাঠিয়েছে, এই দুটো খুব সুন্দর হয়েছে কালারফুল। দেখো একটা কথা, আমার ঘরের লোকের সাথে এগুলোই যায়, ওর জন্য আমি এনেছি। এইটা কালারটাও ঘরের কালার। আমি আবার এইসব পচে, আমি এটাও অনেক কালার ছিল, আমার এটা ভালো লাগছিল বলে এটা নিয়ে এসেছি। একটু কালারিং আনলে তা। কৌটোটা, কৌটো লাল ছিল, নীল ছিল, এটা ছিল, আমি এটাই দিয়েছি। একটা কথা এটা অ্যাস্থেটিক। আমাদের বারান্দায় বা কি লাগাতে হবে বলো তো, ওই যে স্টিলের যে ইয়েগুলো থাকে না, যেগুলোর মধ্যে সব রকম কৌটো রাখা যায়, ওখানে সেট করে ওরকম রেখে দিতে হবে, ওই জায়গাটা ওরকম ভাবে রাখা যাবে। মা আমরা অনেকদিন বিরিয়ানি খাই না, বিরিয়ানি কি বানাবি? আরে বানাবো, দা বলছি যে মেট্রোতে হচ্ছে কি ওই তেলের ইয়েগুলো পাসনি? সব আছে, যেতে হবে, ঘুরতে হবে, আমার সময় ছিল না। আমি দৌড়াদৌড়ি করে, আমি ঘরের জন্য যেগুলো রানির করা উচিত সেগুলো আমি করি। কত চকলেট আছে, নানা ধরনের চকলেট, তারপরে হচ্ছে কি তোর রাজমা চাওয়াল আছে, অর্গানিক জিনিস আছে, তারপরে বাসা মাছের ফিলে আছে। জানতে পারতি। আমি আমার যেগুলো দরকারি আমি সেগুলো আনছি মা, ওগুলো তো রানি যাবে, তোর কোনো আগ্রহ নেই সমস্ত বিষয়ে। এই সাবান দিতে সাবান দুটো এনেছি, ও কত করে এগুলো কম দামে, এগুলো 28 টাকা করে পেয়েছি, এখানে সব 35 টাকা 40 টাকা করে দাম, এখানে বেশি। ওখানে পাইকারি দামে সব। কত টাকা 28 না 18। না 28, কি 18? হ্যাঁ 18, সরি 18 টাকা করে। তো কম দামে তো নিছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে দাম কম। আমার কথাটা শোনো, তুমি তোমার মেয়েকে তুমি যদি বলো না কিছু, মা শাসন করো না একটু, যে তুই যাস না কেন বলো। এই শুক্রবার দিন যাবো, ঠিক আছে? আমার ফেস ওয়াশ আনবো, একটা শ্যাম্পু আনবো, ডাবের একটা কি- কেন এই তো শ্যাম্পু। না হেডে ছিল না, করে আমি ছেড়ে দেব। না আরে ডাবের একটা ছোট আনতে হবে আমাকে। এটা কত ধরনের চকলেট জানো? আমি যে রানী আসে না, রানীর আগ্রহ নেই, কোথায় আসবে দাদার সাথে, ভালো রকম রান্না করবে, বিরিয়ানি বানাবে ঘরে, বাটার চিকেন বানাবে, বাবা আছে এখন, চিমনি আছে, মিক্সি আছে, কত কিছু বানাতে পারে। বিরিয়ানি তো খাইতে বিরিয়ানি আমি একটা ডাব আনবো, ডাবের গার্নিশ কথার কথা উত্তরটা দে, যেটা বলছি। বিরিয়ানি আর এইগুলো তোমাদের ডাল রাখবি, 3 রকম ডাল রাখবি, 3টে এনেছি। বারবার ডাল কিনবি 100 করে, একটু বেশি করে এনে দেবো এক সময়, ভরে রাখবি, যখন লাগবে রান্না করবি। এগুলো এয়ার টাইট। রাখার জন্য ওই
স্টিলের একটা ওইগুলো কিনতে হবে, এনে ওইখানে স্ক্রু দিয়ে সেট করে দেবো। ওগুলো সব আস্তে আস্তে করবো সব। দিয়ে ওখান থেকে তাকে সব সাজিয়ে রাখবো না, বুঝতে পেরেছিস? তেলে দিয়ে তার জন্য আগ্রহ থাকতে হবে, সারাদিন শুয়ে বসে ঘুমালে হবে? এগুলো করতে। বালতিটা কেমন? বালতিটা আমার সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস থেকে দেখ, কালারটা লাইট কালার, আমার লাইট কালার পছন্দ, কারণ আমি সফট হার্টেড মানুষ। বাবারে দেখাইছে রে কবি তুই একদমই না, বাবা নামে কুচ্চা খাইবে না বুড়ি, বাবা হিসাবে একদম পছন্দ করে না। ভাত নাও। টেবুলের দাগে আন, টেবুল আনবো, কালকে যাবো টেবিল হাতাটা দেখতে। খুব দরকার ছিল, মানে এই হাতাটার খুব দরকার ছিল। তোদের একটুখানি ভালো ফিল দেবো না, বাদ নেই নেই খাবে। ভালো ফিল, তোমাদের ভালো অনুভূতি দেবো না। এই ইসে শুরু কাজ লাগতে। আমার তবে গ্লাস দুটো আমার সেরা হয়েছে ভাই, হ্যাঁ, গ্লাসে জল। জানিস, একটুখানি একটা গামলা আনতে হবে, কারণ- আমার সাথে চল একদিন মেট্রোতে, না গেলে কি করে হবে? হ্যাঁ, লাগতেই পারে। এই দেখ, এইটা- আমি বাদ তোর বাদ রাত বাদ দিতে। এত বড় না, এই হাতাটা ঠিক এটা আছে। তো রান্নার লাগিয়া। রান্নাতে গিয়ে এটা। না, এটা মাছটা একটু তুলতে হয়, ভাত আর তরকারি এক জায়গায় তুললে খুব বিরক্ত লাগে। লোকে অনেকে পছন্দ করে না, দেখবি ভাত তরকারিতে চলে যায়, বাবাই রাগ করে, দেখিস না? ভাত মাছের ঝোলে চলে যায়, না না ওই দিতে তো বাদ। ভাত ওটা ভাতের জন্যই ওরকম। এটা ভাতের হাতা। তোমার ভাষায় কি চেতনা, ভাতের জন্যই দেখো। এই যে বাদ এই যে তাহলে লুচির একটা ইয়ান্তা দেবে, লুচি বানাবো। এটা বলো মা, তোমার মেয়ে যায় না? একটা ছেলে, যদিও ছেলে মেয়ে কোনো ব্যাপার না, যে কেউ ঘর সাজাতে পারে, কিন্তু আমি দোকানের কাজ করি, ভিডিও করি, তারপরে যে আমি গিয়ে নিয়ে আসি। এক রঙা ছাপান। ও যখন ভিডিও কলে জিজ্ঞাসা করি তখন আমরা বলতে পারো না গুছি ফুলের ছিল, পর্দার এক্সচেঞ্জ হবে না। ও কি কই? ও তো আমাকে বলতে দাদা ফুল ছাপা, তোদের ঘরে ফুল ছাপা নিতাম, তোদের ঘরে ফুল ছাপা ভালো লাগবে। আমার ঘরে ও তোকে বলেছি সেই কালারটা আনিস না, এই ভ্যাটকা মারা কালারটা এনেছি, সে চেঞ্জ করা যাবে না। না, পর্দা চেঞ্জ হবে না, বাকি সব চেঞ্জ হবে। রানী শুধু বসে বসে অর্ডার করছে, আদেশ দিচ্ছে। আমি ঘরের কাজ করি, দোকানে যাই, ভিডিও করি, এডিট করি, মানে প্রশংসা করছি না, এত কিছুর পর আমি মেট্রোতে গেছি, তারপরে জিনিস এনেছি যতটা তাড়াহুড়ার মধ্যে, মেট্রোতে ঘুরি দেখি, ও নিজে গিয়ে আনতে হবে না সময় করে একদিন। আমার পর্দাগুলো খারাপ হয়েছে, কারণ পর্দা দিয়ে কোনো আলো ঢুকবে না, ওই জন্য মোটা পর্দা নিয়েছি, পাতলা পর্দায় তো ঘরে আলো ঢুকবে। আমার তো সাদা কাচ লাগিয়েছে। আমাকে ওই স্টিলের ওইগুলো একটা কিনে আমার লাগিয়েছে না। তুই কোনো ঘরে যেদিনকে দেখবো যে ভিডিওতে তোর কোনো কন্ট্রিবিউশন আছে, ভালো মন্দ রান্না করছিস, ভিডিও বানাচ্ছিস, সেদিনকে সব করে দেবো। তুই কিছু করবি না, আমি বানিয়ে দেবো। ওইগুলোতে ডাল রাখবো। এই না, এইরকম কৌটো- কোথায় সংসারটা এত ভালো, বাড়িতে তুই সাজিয়ে রাখবি তা না। কি এর থেকে একটু বড় কৌটো আনলে- এখন তো বাথরুম পরিষ্কার করতে ভালো লাগে রে, কিচ্ছু এর করতে থেকে যাস একটু না, বড় কৌটো আনলে শুধু যেটাতে- এড়িয়ে যাচ্ছে। এই শোন, এটাতে এর থেকে একটু বড় কৌটো আনলো যেটাতে মুড়ি রাখা যায়। হ্যাঁ কিনবে, দরকারি জিনিস কিনবো, দরকারি জিনিস টাকা খরচা করবো, নতুন ঘর সবসময় এটা। এই যে হাতাটা কিনলাম, এই হাতা তো 10 বছরেও কিছু হয় না। কিছু হবে? এই গ্লাস হচ্ছে গিয়ে, তুমি বলো তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, নাতি বুঝে যাবে, তখন এই গ্লাসে কিছু হয় না। আমাদের ওই থালা কবে কার, তুমি বলো? রানীকে ছোটবেলা গিফট করেছে যে অন্নপ্রাশনের সময় না কিছু সময়, সেই থালা এখনো আছে। এই থালার জীবনে কিছু হবে এই গ্লাস? আমি যতটা পাচ্ছি নিজের মনে মতন জিনিস আনছি। সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে, তাতে হেল্প নিয়ে থ্যাংক ইউ সো মাচ। তাদের সাজেশনগুলো আমি কাজে লাগাচ্ছি, জিনিস আনছি, রান্নাঘরের পিছনে অনেক সাজেশন দিয়েছি, সেগুলো আস্তে আস্তে করবো। এবার এই মাসে আর শুধু খরচার মধ্যে শুধু ডাইনিং টেবিলটা আনবো, মায়ের আলমারি শোকেস আনলে এই মাসে আমি কোনো খরচা করবো না, কারণ আমি প্রতি মাসে একটা টাকা জমাই এবং কিছু টাকাটা খরচা করি। এই মাসে ইউটিউব বোনাসটা বেশি বলে এত জিনিস, দু একটা শখের জিনিস পূরণ করতে পেরেছি। আর হয় নতুন ঘর হলে একটু দু একটা জিনিস টাকা খরচা হয়। আর এই মাসে শুধু মায়ের ডাইনিং টেবিলটা আনবো, চেয়ার আনবো, ব্যাস। আবার পরের মাসে হচ্ছে গিয়ে আর দুই একটা জিনিস বাকি আছে, মেট্রো থেকে আনবো। এই আবার পরের মাসে গিয়ে হচ্ছে গিয়ে আমার ঘরে আলমারি, আলনা, শোকেস এগুলো আনবো। এই যে তরকারি নিয়েছি অল্প একটু, এটা দিয়ে খাবো আমরা, দিই লোবা ছোচা। দিল্লি বসেছে। ও ঘরে বসে ঠান্ডা ঠান্ডা রসমালাই রানী উপোস করেছে, নিয়ে এসছে। ও ফ্রিজে রেখেছিল, এইটাই খাবো, এটাই শান্তি।